আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজ চলে আসলাম চিকেন শিক কাবাব বানাবো। মুরগির ২ টি বেস্টের মাংস নিয়েছি। আর যা নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লং এলাচি, দারচিনি গুঁড়ো, জিরা গুঁড়ো। নিয়েছি টক দই আর বেকিং সোডা। বেকিং সোডা নিয়েছি সামান্য পরিমাণে দিব। কেননা বেকিং সোডা দিলে মাংসটা সফট হয়। আর পেঁয়াজ বেরেস্তা আর হলো টক দই আমি ব্লেন্ডারে মিক্স করে নিব। নিয়েছি সরিষার তেল, লবণ। আমি আবার কিন্তু এখানে ছাঁচলি কাঠি পানিতে ভিজিয়ে রেখেছি। কেন জানেন? এটা যদি ভিজিয়ে না রাখি তাহলে গরম তেলে কাঠি পুড়ে যাবে। এজন্য আগেই ভিজিয়ে রেখেছি। আর ভজনিয়া পরোটার জন্য ময়দা ময়ান করে রেখে দিয়েছি রেস্টে। এখানে আমার ৩ পিসের মতো ভজনিয়া পরোটা হবে। আর এখন আমি মাংসটাকে লেবু চিপে ভালো করে লবণ, লেবুর রস আর হলো বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে ৫ মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি লবণ। পরে ১ চিমটি দিব হলো বেকিং সোডা। এটা কিন্তু পরিমাণে বেশি দিতে যাবেন না। ক্ষতি ছাড়া ভালো হবে না। তাই সামান্য পরিমাণ দিতে হবে। এই যে আমার যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি। ১ চিমটিই বলা চলে। এখন হাতে ভালো করে মিক্স করে নিব। এটা শুধু দেওয়া হলো মাংস সফট হবে। আর যদি আপনার ঘরে পেঁপে থাকে তাহলে চোকলা সহ বেটে ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। না দিলেও হয়, আমার ছিল আমি দিয়ে দিয়েছি। আর যাদের ঘরে বেকিং সোডা নেই, পেঁপের বাটা নেই, তারা শুধু টক দই দিয়েই হয়ে যাবে। ওটা দিয়ে আবার বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে রেস্টে। আর বেকিং সোডা দিলে কি আপনার ২ ঘন্টা পরেই আপনার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি এখন ভালোভাবে রেপিন পেপার দিয়ে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরবো একদম ২ ঘন্টা পরে। চলে আসলাম ২ ঘন্টা পরে। আমি এখন রেপিন পেপারটা উঠিয়ে দেখুন মাংস কিন্তু খুব ভালো একটা থিকনেসে চলে আসছে। আমি আদা রসুন পেস্ট একসঙ্গেই করিয়ে নেই। দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণ। আর দেব এখন ওই যে সমস্ত স্পাইসিগুলি, মরিচ গুঁড়ো আমি কিন্তু ২ টেবিল চামচ নিয়েছি। আর সবগুলো নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। আর কালো গোলমরিচ দেওয়াটা কিন্তু ভুল করবেন না। ওটাতে কিন্তু দারুণ একটা স্ট্রং ফ্লেভার চলে আসে। আর নিয়ে নিলাম এখানে টক দই। ব্লেন্ডারে ভালো করে মিহি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সেটা নিয়েছি। যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নিবেন। ঠিক আছে, তাহলে আমি এখন মাখিয়ে নিলাম। আর হাতে মাখিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। আমি সমস্ত রেসিপিগুলো হাতে মাখিয়ে নেই। কারণ আমরা বাঙালি বলে কথা। কিন্তু রেসিপিও স্বাদ হয়ে যায় হাতে মেরিনেট করলে। আমি এখন মেরিনেট করে আবার রেপিন করে রেখে দিব ২ ঘন্টার জন্য। আমার মেরিনেট করা হয়ে গিয়েছে। মেরিনেট করার কাছে কিন্তু আপনার স্বাদটা বেড়ে যায়। মেরিনেট ভালো হলে আপনার রেসিপি খুবই ভালো হবে। সমস্ত স্পাইসিগুলো ঢুকবে। আমি রেপিন করে আবার রেখে দিব। এখনই কিন্তু আমার কালারটা খুব ভালো লাগছে। আর ঘ্রাণটা আমার কিচেন ভরে গিয়েছে। এখন রেপিনটা ভালো করে নিব।
আর ওইদিকে আমার ঘরে যা কাজকর্ম আছে সেগুলো আমি করে নিব। চলে আসবো আবার ২ ঘন্টা পরে। আমার অনেক আপুরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন চিকেন কাবাব। তারা আমার মতো করে বানিয়ে নিলে রেস্টুরেন্টে আর চিকেন কাবাব খেতে যাবেন না। প্লিজ আমার রেসিপিটা ট্রাই করুন। ঘরের সদস্যদেরকে বানিয়ে খাওয়ান। খুব প্রশংসা পাবেন। ঠিক আছে? হয়ে গিয়েছে আমার রেপিন করা। আবার ২ ঘন্টা পরে চলে আসবো। হয়ে গিয়েছে আমার ২ ঘন্টা। আমি চলে আসলাম আমার চিকেনটাকে। এখন আবার আমি সরিষার তেল আর একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালারও যদি আপনার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমার তো ছিল ঘরে তাই সামান্য পরিমাণে দিয়ে দিব। রেড কালারের ফুড কালার। এটাতে কোনো ক্ষতি নেই। শুধু কালারের জন্য দিলাম। আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল কিন্তু পরিমাণে আরো বেশিও দেওয়া যায়। আমি আজ তেল পরিমাণে কমই দিব। এখনো ভালোভাবে রংটাকে মিক্স করে নিচ্ছি। ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন আপনি ফুড কালার দেওয়ার জন্য। আমি আদেশ করছি। তাতে করে কি কালারটা খুব সুন্দর চলে আসে। ফুড কালার আপনি রেড কালারের দিতে পারেন। আবার যদি ঘরে জর্দা রং থাকে সেটাকেও সামান্য পরিমাণ দিতে পারেন। আমি এখন ছাঁচনি কাঠিতে আমার মাংসটাকে ভরে নিব। কিভাবে ভরবো? কাঁথা সেলাই যেভাবে করে না? এই যে বিন করে তারপরে দিয়ে দিব। চাপিয়ে নিব কাঠির মধ্যে। লুজ থাকলে আমার চিকেন কাবাবটা দেখতে ভালো হবে না। ফ্রাই প্যানে ছুটে যাবে। আমার ক্যামেরাটা একটু উপরে চলে গিয়েছে। দেখাতে পারিনি। এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। দেখুন বুঝে নিবেন। আমি কাঁথা সেলাইয়ের মতো বিন করে ঢুকিয়ে দিচ্ছি। আর চাপিয়ে রাখবো। মাংসটাকে লুজ রাখবো না। চাপিয়ে রাখবো। তাতে করে আমার ছাঁচনির কাঠিটাও টাইট থাকবে, মাংসটা ছুটে যাবে না। যারা আমার মতো এভাবে ঘরে করে খেতে পারেন, তারা রেস্টুরেন্টে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ঘরে স্বাস্থ্যসম্মত খাবার কে না চায় খেতে? আমার তো ঘরে খাবার খুব ভালো লাগে। ঠিক আছে, এই যে আমি এইভাবে কাঁথা সেলাইয়ের মতো করে ঢুকিয়ে নিচ্ছি আমার ছাঁচনির কাঠিতে। আর হাত দিয়ে চাপিয়ে দিচ্ছি। আমি দেখাতে পারলাম না, দুঃখিত। ঠিক আছে, আমার কিন্তু একটি ছাঁচনির কাঠি করা হয়ে গিয়েছে। আমার ৩ টি ছাঁচনির কাঠি হবে এখানে। আমার ২ টি চিকেনের ব্রেস্ট এখানে। এতে করে আমার ৩ টি হয়। আমার মুরগির সাইজ ছোট ছিল তাই ৩ টি হয়। অনেকের ৪ টি ৫ টিও হয়ে থাকে। আমি হাত দিয়ে চাপিয়ে নিয়েছি। এইভাবে করে ওই ২ টিও আমি করে নিব। এই যে করা হয়ে গিয়েছে আমার ৩ টি ছাঁচনির কাঠি হয়েছে। এখন ভাজার পালা। আমি ফ্রাই প্যানও কিন্তু গরম দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব সরিষার তেল। ঠিক আছে, দেখুন তাহলে আমার তেল কিন্তু একদম পুরোপুরি গরম হলে আমি ছাঁচনির কাঠি দিয়ে দিব। কারণ হালকা তাপে দিলে আমার মাংস থেকে কিন্তু পানি উঠে আসবে। এই জন্য আমি জালটাকে কড়া করে বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে? আপনারাও এভাবে করে নিবেন। তাতে করে আমার ১ চিমটিও পানি উঠবে না। সুন্দরভাবে প্রথম অবস্থাতেই কালার চলে আসবে। ১ পিঠ ভালোভাবে হলে তারপরে উল্টিয়ে নিব। আর চতুর্পাশ ঘুরিয়ে ৪ কোণা শেপ করার চেষ্টা করব। তাতে করে আমার ছাঁচনিটা দেখতে সুন্দর হবে। ঠিক আছে তাহলে দেখতে থাকুন। আমি বারবার ঘুরিয়ে নিব আর প্রথম একটু লেট করে উল্টিয়ে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার ছাঁচনির কাঠি চিকেন
শিক কাবাব। তেলটা কম দিলেই ভালো হয় আমার মতে। আর আমি এখন বজনিয়া পরাটাও বানিয়ে নিব। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, কতক্ষণে খেয়ে নিব আমার শিক কাবাব। আমার হয়ে যাচ্ছে বজনিয়া পরাটা। আমার বজনিয়া পরাটার কিন্তু রেসিপি দেওয়া আছে আমার অন্য একটি ভিডিওতে, দেখে নিবেন প্লিজ। শেষ হয়ে গিয়েছে। আজ কিন্তু বিদায় নিব, ফিরব অন্য একটি রেসিপি নিয়ে। আর জানাবেন কার কাছে কেমন লেগেছে আমার এই বজনিয়া পরাটা আর হলো চিকেন শিক কাবাব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ হাফেজ।